জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি। 213 নম্বর পর্ব, 131 পৃষ্ঠা। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর এখন অদ্বৈতের ঘরে নিজেকে লীন করে রেখেছেন। সেখান থেকে এতটুকু তার ফিরে আসার মন নেই। সাধুরা তাকে অনবরত চেষ্টা চালিয়ে একটু একটু খাইয়ে কোন রকমের শরীর ধারণের ব্যবস্থাটুকু করে রেখেছেন। তাদের এখন একটাই লক্ষ্য, দেহটা কোন রকমের থাকুক, তারপর যদি কখনো এই দেহ ফিরে আসে, নিচে নামে, তবে সেটা জগতের পক্ষে অনেক কল্যাণকর হবে। এইভাবে একদিন দুদিন নয়, ক্রমাগত 6 মাস তিনি এই অদ্বৈতের ঘরে লীন হয়ে থাকলেন। তারপর তিনি আস্তে আস্তে নিচে নেমে এলেন। তারপর যখন তিনি ফিরে এলেন, অদ্ভুত ব্যাপার, তখনও তার মুখ সেই রকমই উজ্জ্বল, তখনও তার মুখ থেকে সেই অমিয় মাখা বাণী সর্বদা ঝরে পড়ছে। তাই পুথিকার বলছেন, জানি না এই ঠাকুরের দেহ কোন উপাদানে গড়া, কেউ যদি জেনে থাকে জগতে জানি না সে কে। এই 6 মাস আহার নিদ্রা কোনো কিছু নেই, তবুও তিনি কি করে এরকম রইলেন? আর তার দেহ যদি দেবমানবের দেহ না হয়, তাহলে এত কষ্ট কি করে সইলেন তিনি? 12টা বৎসর ব্যাপী তিনি যে কষ্ট করেছেন, তার দ্বারাই প্রমাণিত হয়ে যায় তিনি সর্বশক্তিমান। তা তুমি যাই হও না কেন প্রভু, অত তো গুণ বিচার মান বিচারে কোনো দরকার নেই। এইটুকু শুধু তুমি এই দিনকে দীনবন্ধু তুমি দেখিও, তোমার পদসেবার অধিকারী করো, তোমার পদসেবা থেকে কখনো বঞ্চিত করো না। হে দীনবন্ধু, হে দীননাথ, হে করুণ কান্ডারী। এই অবধি আমরা এই আগের দিন পাঠ করেছিলাম। তারপর থেকে আজ আমরা পাঠ করব। এইবারে কি হলো সেটা পুথিকার বলছেন। অতঃপর কি হইল শুনহ ঘটনা, দারুণ পেটের পীড়া, দারুণ যন্ত্রণা, মথুর ধনাঢ্য ভক্ত ব্যয় অকাতরে, আনায় প্রসিদ্ধ বৈদ্য চিকিৎসার তরে, কিছুই না বুঝা যায় গোসাইয়ের খেলা, এ সময়ে বৈদান্তিক সাধুদের মেলা। কে জানে কোথায় ছিল এবে শ্রীগোচরে, আবাস মন্দির মধ্যে আদতে না ধরে, সকলে বেদান্ত মার্গী জ্ঞানীরও আচার, অস্থিভাতি প্রীতি করে ব্রহ্মেরও বিচার। যেখানে বুঝিতে না রে দ্বন্দ্ব লাগে, তাই মৃদু মৃদু হাসে প্রভু বসিয়া খট্টায়, সরল ভাষায় পরে দেন বুঝাইয়ে, সাধুগণে জুড়ে করে মহাতুষ্ট হয়ে। এদিকে পেটের পীড়ায় না হয় আরাম, চলিছে ঔষধ পথ্য সারে না ব্যারাম। হৃদয়ে মথুরে তবে যুক্তি কইল শেষে, প্রভুকে পাঠায় দিতে আপনার দেশে। দেশের মিঠানি জল বায়ু হিতকারী, পেটের পীড়ার পক্ষে মহৌষধ ভারী। এত বলি শ্রী মথুর ভক্ত চূড়ামণি, ভক্তিমতী জগদম্বা মথুর গৃহিণী। জানিয়া প্রভুর ঘর শিবের সংসার, কিছুই নাহি থাকে সঞ্চয় ভান্ডার। বস্তা দরে নানা দ্রব্য যাহা প্রয়োজন, সলিতা খরিকা আদি সব আয়োজন। 2-3 মাসের মতো প্রচুর প্রচুর, সহৃদয় দেশে যাত্রা হইল শ্রীপ্রভুর। ভগবত পদলুব্ধা ত্যাগী সন্ন্যাসিনী, মায়ের মতন সঙ্গে চলিল ব্রাহ্মণী। ঠাকুর এই যে দীর্ঘ 6 মাস যাবৎ এই কঠোর সাধনা করলেন, তারপর কি হলো? অবশ্যম্ভাবী ভাবে তিনি এবার রোগে পড়লেন, দারুণ পেটের যন্ত্রণা। কিন্তু মথুরবাবু অতি ধনী জমিদার, তিনি চিকিৎসায় কোন রকম খামতি রাখেন না। তিনি যথেষ্ট খরচা করছেন এবং নামি দামি বৈদ্য এনে ঠাকুরের এই পেটের ব্যথার চিকিৎসা করাচ্ছেন। কিন্তু কি হলো, এই গোসাইয়ের কি অদ্ভুত খেলা জানা বোঝা মুশকিল ঠাকুরের, যে এই সময় নানান বৈদান্তিক সাধুদের ভিড় লেগে গেল ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। এমনকি এমন অবস্থা হচ্ছে যে থাকার ঘরে জায়গা হয় না পর্যন্ত। সব বেদান্ত মার্গী জ্ঞানী সব সাধুদের ভিড় এই সময় লেগেই থাকতো। তারা সমস্ত অস্থি ভাতি প্রীতি এইসব দিয়ে ব্রহ্মের বিচার করে যেতেন, আর শক্ত শক্ত শাস্ত্রের তত্ত্ব কথা বিচার বিশ্লেষণ করতেন। অন্যরা সকলে সেগুলি শুনত। তাদের এই বিচার বিশ্লেষণ খুব শক্ত ভাবে হতো। যেখানে আটকে যেতেন, ঠাকুর তখন কি করতেন না, মৃদু মৃদু ভাবে একটু হাসতেন খাটিয়ার উপরে বসে। তারপর পাঠ হয়ে গেলে তিনি সহজ ভাষায় সেই
তত্ত্ব কথা সহজে বুঝিয়ে দিতেন সবাইকে। আর এই বোঝানোর পদ্ধতি দেখে, এত সহজভাবে বোঝানো দেখে অন্যান্য সাধুরা হাত তুলে তাকে সমর্থন দিতেন, প্রণাম জানাতেন, তারা এতই তুষ্ট হতেন। এই তো ঘটনা চলছে এরকম ভাবে, কিন্তু তার পেটের ব্যথা কোনো রকমেই সারছে না। শেষে মথুর বাবু হৃদয়ের সঙ্গে যুক্তি করে ঠিক করলেন যে ঠাকুরকে দেশে পাঠিয়ে দেওয়া হোক, সেখানকার মিঠে জল এই পেটের রোগের পক্ষে খুব মহৌষধ। তাই মথুর বাবু এবং তার গিন্নি জগদম্বা, তিনি তো অতি ভক্তিমতী, তারা ঠাকুরকে দেশে পাঠানোর জন্য এবং 2-3 মাস দেশে যাতে ঠাকুরের সমস্ত কিছু ভালো মতো চলে, কেননা জগদম্বা মা মানে মথুর বাবুর স্ত্রী, তিনি তো ভালোভাবেই জানতেন যে ঠাকুরের সংসার হচ্ছে গিয়ে শিবের সংসার, সেখানে সঞ্চয় বলে কোনো কিছু নেই। তাই সমস্ত কিছু একদম সলতে খড়কে থেকে শুরু করে যা যা প্রয়োজন 2-3 মাসের মতো বস্তা বস্তা ভর্তি জিনিস দিয়ে মথুর হৃদয়কে সঙ্গে দিয়ে ঠাকুরকে দেশে পাঠালেন। আর সঙ্গে কে গেলেন? ভগবত পদলুব্ধা ত্যাগী সন্ন্যাসিনী ব্রাহ্মণী, যিনি মায়ের মতন ঠাকুরকে আগলে রাখতেন। ঠাকুর এবার দেশের দিকে চললেন। আজকে আমরা এই দৃশ্যটুকুই কল্পনা করি। জয় ঠাকুর, নমস্কার।